মেডিকেল কলেজে একজন কর্তব্যরত নার্স এই ডাক্তার তিনি নৃশংসভাবে খুন হয়েছেন এবং তাকে ধর্ষণ করা হয়েছে। এর প্রতিবাদে সমগ্র পশ্চিমবাংলা এবং সারা ভারতবর্ষে যখন আজকে আন্দোলনরত, তখন আমরা কুনোরবাসীর পক্ষে এবং জনগণের সাথে আমরা আপনাদের পথ চলতি মানুষের কাছ থেকে কয়েক মিনিট চেয়ে নিচ্ছি। এর জন্য আমরা আজকে পথ অবরোধ করছি। এই পথ অবরোধে আপনারা সবাই সামিল হবেন এবং আমাদের সহযোগিতা করবেন এই বলে আমি আপনাদের কাছে ধন্যবাদ জানিয়ে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সামান্যতম এই বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। নমস্কার 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 ধন্যবাদ দাদা। জাইসের ক্যামেরাটা বার করুন, জাইসের ক্যামেরাটা বার করুন, তো ভিডিওটা হচ্ছে না। মনোবত পালন করুন। হ্যালো, কিছুক্ষণে আগেই কালিয়াগঞ্জে এখানে পুনর্বাসীর পক্ষ থেকে এবং জনগণের স্বার্থে বৃক্ষরোপণের যে অনুষ্ঠান সেটা পালন করা হলো। কারণ আমরা দেখেছি যে আজকে যে মরুভূমির আকার নিচ্ছে, একটার পর একটা গাছ কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে। আমরা শিশুদের যখন শেখাচ্ছি একটি গাছ একটি প্রাণ, ঠিক সেই সময় আমরা দেখছি রাতের অন্ধকারে সমস্ত গাছ কেটে নিয়ে আজকে রাজ্যকে একটা আবার যে মরুভূমি জায়গায় নিয়ে চলে যাচ্ছে। তাই আমরা সেই জায়গা থেকে মনে করেছি যে সকলের এই শিক্ষা নেওয়া উচিত যে বৃক্ষরোপণ আমাদের প্রতিনিয়ত করে যেতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আজকের যে কর্মসূচিটাই আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি, আমরা জানি আপনাদের অনেকের অসুবিধা হচ্ছে, কিন্তু তার থেকেও আপনাদেরকে বলতে চাই যে আজকে আপনারা দেখলেন মাত্র কয়েকটা দিন আগে আজকে কলকাতার বুকে আরজিকরের মতন রাস্তা জায়গায় মেডিকেল কলেজ, যেখানে একটি মেয়ে সেকেন্ড ইয়ারে পড়ছিল, সেই মেয়েটি যেখানে 36 ঘন্টা ডিউটি করার পর ডিউটিরত অবস্থায় সে যখন 4 তলার সেমিনার হল আর সেই হলের ভিতর দিয়ে গিয়ে ছোট্ট তাদের যে রেস্ট করার একটা জায়গা আছে সেখানে রেস্ট নিচ্ছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে সেই মেয়েটি ওই সময়ে রেস্ট নেওয়ার সময় কর্মরত অবস্থায় আপনারা কাগজে দেখেছেন, টিভিতে প্রতিনিয়ত শুনেছেন কি নক্কারজনক ভাবে ওই মেয়েটির উপর অত্যাচার করা হয়েছে। তার গোটা শরীরটা ছিন্ন ভিন্ন করে দিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে খুন করে ফেলা হয়েছে এবং তারপরেও তাকে সেই সেখান থেকে তার মা বাড়ি থেকেও খবর দিয়েছে যে সে আত্মহত্যা করেছে। সেইখানে আমরা যারা মায়েরা আছি, আমরা যারা ভাইয়েরা আছি, আজকে এই ছোট্ট ছোট্ট যে মেয়েগুলো আছে যারা পিঠে বইয়ের ব্যাগ নিয়ে যাচ্ছে, পড়তে যাচ্ছে, এই প্রত্যেকের প্রশ্ন যে তারা সেই দিন ওই হাসপাতালের ভিতর থেকে সেই ব্যক্তি যে বাড়িতে বললো আত্মহত্যা করেছে, কি করে জানা গেল সে আত্মহত্যা করেছে। এবং প্রত্যেকের চাপে পড়ে আমরা দেখলাম যে একজনকে সেখানে অ্যারেস্ট করা হয়েছে, একজন সিভিক ভলেন্টিয়ারকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন যে ঘটনা ঘটানো হয়েছে, একটি 24 বছরের তরতাজা মেয়ে সুঠাম দেহ যে ডাক্তারি করছে, তাকে যেভাবে তার উপর অত্যাচারটা হয়েছে কোন একজনের পক্ষে সম্ভব নয়। তাই আজকে আমরা এই পথ অবরোধের মধ্য দিয়ে আমরা জানান দিতে চাই এই একটি ঘটনা আজকে গোটা রাজ্যবাসী অর্থাৎ দেশবাসীর বুকের মধ্যে যে দাবানলের আগুন ঝুলছে, দাউ দাউ করে জ্বলছে। পার্ক স্ট্রিটের ঘটনা দিয়ে শুরু হয়েছিল, একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটতে ঘটতে আজকে আমাদের সবার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আর মানতে পারছে না। তাই আপনারা দেখেছেন গোটা রাজ্যের প্রত্যেকটা জায়গায় স্বাধীনতার প্রাককালে ওই কলকাতার রাস্তাগুলোকে দখল
না। আমরা দেখেছি আমাদের চোখের সামনে যে বোবা মেয়েটিকে তাকে তার উপর অত্যাচার করে খুন করে ছেঁচড়াতে নিয়ে গেছে। আমরা গোটা রাজ্য থেকে আমরা সকলে এসেছি, রাত হলো দল মত নির্বিশেষে। তাই আমরা আজকের এই পথবনের মধ্য দিয়ে আপনাদের সকলের কাছে জানান দিয়ে যেতে চাই, আজকের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আজকে জানি পুনরে হয়েছে, পুনরে বাচ্চা শিশু হয়েছে, সাহেবঘাটে হয়েছে, আজকে ডালিমঘাটে হয়েছে, প্রত্যেকটা জায়গায় হয়েছে, কিন্তু আর মানুষ নিতে পারছে না, কারণ রাতে তো তাদের ডিউটি করতে যেতেই হবে। এই প্রশ্ন কেন আসবে যে মেয়েরা কেন রাত্রিবেলায় বেরোবে? মেয়েরা রাত্রে বেরোবে না। আজকে রাস্তাটা কি শুধুমাত্র রাত্রের বেলায় ওই লুম্পেনদের জন্য রাস্তাটা তাদের দখলে থাকবে? তাহলে মেয়েরা কেমন করে তারা ডিউটি করবে? যারা নার্সরা যায়, আজকে প্রত্যেক মেয়েরা বিভিন্ন জায়গায় কাজ করে, কলকারখানা বিভিন্ন জায়গায় অফিসিয়াল জায়গায় কাজ করে, তারা রাত্রিবেলায় কেমন করে কাজ করতে যাবে? তাই আজকে যখন এই প্রশ্নের মুখে আমাদের মেয়েদেরকে বুঝতে হয়েছে, আমাদের বুকের ভেতরটা, আমাদের মায়েরা বিশেষ করে আমরা আতঙ্কিত হচ্ছি। আমরা আমাদের মেয়েটাকে অনেক কষ্ট করে যখন কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ানোর জন্য পাঠাচ্ছি, আমাদের সেই নিরাপত্তা কি আমার ওই মেয়েটার থাকবে যে মেয়েটি মারা গেল অনেক কষ্ট করে তার বাবা মা পড়িয়েছিল? আর যেদিন ডাক্তারি পাশ করেছিল, যেদিন তার মা চিৎকার করে গোটা এলাকায় খবর দিতে বেরিয়েছিল আমার মেয়েটা ডাক্তারি পাশ করেছে, আমার কষ্টের দিন শেষ, আনন্দে আত্মহারা হয়ে গেছিল। আর কালকে যে সেই দিন যখন ওই মেয়েটার ওই নিথর দেহটা ওই মা বাপের কাছে ফেরত এসেছিল, আজকে ওই মায়ের যে চোখের কান্না, সে তার শেষ জীবনে যে আনন্দের একটু সুখের মুখ দেখতে চেয়েছিল, কি অপরাধ করেছিল ওই মা বাবা? তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে পশ্চিম বাংলার আকাশ বাতাস হাহাকার করছে। এই ধরনের যারা অত্যাচারিত হয়েছে, এই সমস্ত হাজার হাজার মেয়েদের প্রত্যেক দিনের ঘটনা আপনারা জানেন। আমরা সময় নষ্ট করব না, অল্প সময়ের জন্য আমরা এই জায়গাটা আমরা সাধারণ মানুষের কাছে চেয়ে নিয়েছি অসুবিধা করে, কিন্তু এই বেদনা, এই চেষ্টা আপনাদেরও। তাই আমরা এই সমস্ত এতদিনের যে ঘটনা, তার সঙ্গে সঙ্গে গতকাল রাস্তায় যে আমরা রাস্তায় শুধুমাত্র মেয়েরা দখল নিয়েছিলাম, এই কর্মসূচির ধরে আজকে কাল পুনরে আমরা যারা পথ অবরোধ করলাম, এই